হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন আমার বন্ধুরা আর কে কোথায় আছেন আমার শত্রুরা? চলে আসেন, আমাকে দেখেন, আমাকে দেখেন, আমি চলে আসছি লাইভে। কে কোথায় আছেন আমার বন্ধুরা, কে কোথায় আছেন আমার ভালোবাসার লোকেরা, আপুরা, এবং কে কোথায় আছেন আমার শত্রুরা যারা আমাকে খুব অপছন্দ করেন। আমি জানি না আপনাদের পাতে কীভাবে বেগুনটা আমি দিলাম, কেন যেন আপনারা আমাদের পিছু লেগে গেছেন। তো যাই হোক, যেটা আমি ক্যাপশনে দিয়েছি যে হিংসা করে কোনো লাভ নেই, রাইট? আপনারা ভাবেন যে আপনারা গলা কাটেন আর ভাবেন যে এভাবে গলা কাটতে থাকলেও আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে আসবে। আসলে কথাটা ভুল। এখন ক্লায়েন্ট এত চালু, এত হচ্ছে সুপার ডুপার জানে, আপনার চেয়েও বেশি জানে, বেশি স্টাডি করে আসে। দ্যাটস ওয়াই কিছুতেই আপনি ক্লায়েন্টকে ঠকিয়ে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? ওরে কিউটি আপুটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন কাজ করব, হ্যাঁ চলেন যাই কাজ করি। আপু বসেন ইয়াতে লাইভে, কি বলে ইয়াতে গ্লুটাথাইন ইনজেকশন নিব। আমি নিজেও নিব, জানেন আমি সেদিন নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার হাতে কেন জানি পুশ হচ্ছিল না। রগের মধ্যে বাঁ হাতে করি তো পুশ হচ্ছিল না, পরে আর নিতে পারি নাই। কিন্তু আমি হচ্ছে গ্লুটাথাইন নিব, আপনাদেরকেও দিব। আপু আপনি চলে যান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইভাস লাইফস্টাইল আমার খুব আমার আচ্ছা শোনেন, আপনার সাথে তো কেবলই কথা বললাম, আপনি হচ্ছে আমার সাথে কন্টাক্ট করেন, পলিশ করবেন না। কারণ আপনাদের সেন্সিটিভ স্কিন যদি থাকে, আপনাদের যদি আপনার পিলিং করেন, তাহলে অবশ্যই ডিলাক্স ফেশিয়ালের মধ্যে যে পলিশ ফ্রি থাকে সেটা করলে রেডনেস হবে, যেটা করলে আমার রেডনেস হয়, লাল আসে, পরে আবার চলে যায়, এটা সত্য, কিন্তু হচ্ছে রেডনেস চলে আসে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। গুটকা, আচ্ছা ভটকা নিয়ে আসছি আপু, আমি ভটকা নিয়ে আসছি বললাম না কি আপু? মদের কথা বলছি, মদ ভটকা। ভটকা নিয়ে আসছি, হোয়াট ইজ দিস? ভটকা কি? আচ্ছা, আপনাদের এই লাইভটা অনেকেই দেখে, রাইট? অনেকেই দেখে, সো আপনারা এমন বাজে কমেন্ট করবেন না যাতে করে আপনাদেরকে সবাই খারাপ বলেন। আমাদের ইয়া নিয়ে, কাজ নিয়ে কথা বলেন, আপনাদের কোনো সমস্যা হলে সেটা নিয়ে কথা বলেন, কিন্তু মানে খারাপ কথা বলেন না। আমি খারাপ কথা খুব জবাব কম দিই, ডিলিট করে ফেলি, কিন্তু হচ্ছে এটা ভালো লাগে না শুনতে। সকাল সকাল এসেছি, ধরুন আমার কাছে সকালই, কারণ আমি সারা রাত ঘুমাই না, 7টা-8টার দিকে ঘুমাতে যাই, আমার কাছে এখন সকাল। এই আমার পেছনের লাইটটা কমাই দাও তো, আমার পেছনের লাইটটা কমাই দাও তো। তাই এই হ্যালো প্রণালী, একজন আসো, আমার আশেপাশে একজন থাকো, কান খাড়া করে থাকো যে আমি কি চাচ্ছি। আমার এই লাইটটা কমাই দাও। আমরা এখন গ্লুটাথাইন ইনজেকশন করবো, রাইট? গ্লুটাথাইন ইনজেকশন, এই যে হ্যাঁ, গ্লুটাথাইন ইনজেকশন, গ্লুটাথাইন ইনজেকশন। গ্লুটাথাইন ইনজেকশন সম্পর্কে অনেকেই ভুল ধারণা আছে, অনেকেই অনেক ধারণা আছে। হ্যালো এদিকে আসো, এই ইয়া এখানে এসো, এখানে আসো, সবাই একটু লাইভে যাও, যে দেখো কি অবস্থা। বাজে কমেন্ট হলে আমার পেছনে ভেন্টি লাইট অফ করে দাও। কি ওকে সুইচটা দেখায়? ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লাভ শর্ট ট্যাপিং করছেন যারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন আমরা গ্লুটাথাইন করি। আপু হচ্ছে আমাদের কাছে গ্লুটাথাইন, এটা কত নাম্বার আপু?
3 নাম্বার। এবং আপুর হচ্ছে গ্লোনেস ট্রিটমেন্ট আমরা করছি, মাশাআল্লাহ আপুর গ্লো অনেক বেড়ে গেছে। এবং হচ্ছে আপু সুন্দরী, মাশাআল্লাহ সবাই সুন্দর। আমাদের কাছে যারা আসেন তারা কেউই খারাপ না, সবাই সুন্দর। আমি সব মানুষ হিসাবে সবাইকে সুন্দর বলি, সুন্দর লাগে আমার কাছে। মানুষ নামেই আমার কাছে সুন্দর। তো সে যে মনে হোক, আপু তার মধ্যে অনেক সুন্দরী, মাশাআল্লাহ। তো হচ্ছে আমরা গ্লুটাথাইন করে আরো সুন্দরী দেখে আরো সুন্দর করে দিতে চাই। তো চলেন যাই, আমরা গ্লুটাথাইন করি। আর একদম আস্তে দাও সাউন্ড। আর হচ্ছে একটা বাটারফ্লাই, হ্যাঁ একটা বাটারফ্লাই দিয়ে দিছো, ঠিক আছে। আচ্ছা, গ্লুটাথাইন না সরাসরি দেওয়া যায়, রাইট? সরাসরি দেওয়া যায়। আপনার ডায়াবেটিক্স, আপনার প্রেশার, আপনার সব কিছু বিচার বিবেচনা করে আমরা গ্লুটাথাইনটা কি করি, গ্লুটাথাইনটা দিয়ে থাকি। আপনার থাইরয়েড আছে কিনা সব কিছু পরীক্ষা নিরীক্ষা বইলে টইলে করি। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সরাসরি নিতে পারবেন। এছাড়া আপনি স্যালাইনের মাধ্যমে নিতে পারবেন। আমাদের 15,000 টাকা থেকে গ্লুটাথাইন শুরু। আমি কিন্তু দিয়ে বেশ গায়ের কালার ডেভেলপ করেছে, মাশাআল্লাহ। আমার গায়ের কালার আমার বাবার মতো ছিল। আমার বাবা কালো, আমি সূত্র মতে কালোই হবো, এটাই কথা। আমের গাছে আম ধরে, জাম ধরে না। সো তো আমার বাবা হচ্ছে জাম, আমিও জাম ছিলাম। এখন একটু মানে জাম থেকে একটু বের হয়ে আসতেছি। আমার একটা আমি একটা ওয়ে চাচ্ছিলাম যে ওয়েটা ফর্সা করবে কিন্তু কোনো ক্ষতি করবে না, রাইট? সেই ওয়েটা আমি হচ্ছে চাচ্ছিলাম, সেই ওয়েটা আনফর্চুনেটলি চলে আসছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আমরা আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা বাহিরের দেশে থাকে, বাহিরের দেশে মানুষরা করে। আমরা সবসময় দেখতাম আর ভাবতাম যে আমেরিকা থেকে কখনো যে গ্লুটাথাইন নিয়ে আসবো। তো এখন আর আমেরিকায় যাওয়ার দরকার নেই। আপনি চাইলে আপনার হচ্ছে বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন। আচ্ছা, কে কোন কমেন্ট করেছে, ভালো কমেন্ট থাকলে বলো, যাতে মেজাজটা ভালো হয়ে যায়। আমাকে না, তাই? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার বিয়ে তাড়াতাড়ি হোক, আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আমাদের কাছে সাজতে পারেন। আমরা শুভকামনা এবং দোয়া রইল আপনার কাছে, আপনার জন্য। লিপ ফিলার মেবি লিপ ফিলার যদি হয় তাহলে 5 থেকে 10 মিনিট, কিন্তু অ্যানাস্থেসিয়া হতে আপনার আধা ঘন্টা সময় দিতে হবে, আপনি করতে পারবেন। বিশেষ আপনি প্যাকেজ আছে, যদি আপনারা প্যাকেজের মধ্যে আসেন অনেক কিছু পাবেন। সেলিব্রিটি প্যাকেজ আছে, সেটা নিতে পারবেন, আনস্টিচে নিতে পারবেন। এখন বিশেষ তো একটা জিনিস দিয়ে হয় না আপু, এই যে দেখেন বিশেষ হয় বোটক্স, ফিলার, থ্রেড কম্বিনেশন। যেমন ফেসিয়াল আপনার একটা কিছুতে হবে না। আচ্ছা, আপনার মাথায় চুল কম হইলে আপনি সিনিয়র হ্যান্ডে নেন। আর চুল কাটলেই যে খুবই ভলিউম হয়, চুল লেগে যায়, এটা ভুল কথা। কিন্তু কাটার মধ্যে সিস্টেম আছে। যদি আপনি সুন্দর করে কাটেন, যদি আপনি সুন্দর করে কাটেন, সুন্দর হাতে কাটেন, তাহলে আপনার চুলটা ভলিউম দেখাবে। তাতে করে আপনার হচ্ছে তো হচ্ছে সুন্দর একটা ভলিউম আসবে এবং আপনাকে মনে হবে যে আপনার অনেক চুল। আপনি সিনিয়র হ্যান্ডে নিলে 500 টাকা, আর রেগুলার হ্যান্ডে নিলে আপনার 300 টাকা লাগবে। তবে রেগুলার হ্যান্ডে নেবেন না। আপনার যেহেতু ভলিউম দরকার, আপনার যেহেতু সুন্দর কাটার দরকার, আমি কিন্তু আমার হাতে যে কাটে আমার চুল যে কাটে তাদের হাতে নিলেন, তারা খুব ভালো কাটে। আর কি মুখে আঁচিল তিল রিমুভ করতে আমরা খুবই কম টাকা নেই। চাচ্ছে না একটু। আচ্ছা, আঁচিল তিল রিমুভ করতে আমরা খুব কম টাকা নেই। তো তোমার ফোন আসছে না।
আঁচিলটি রিমুভ করতে খুবই কম টাকা নিয়ে আপনারা এসে একটু স্কিনটা দেখিয়ে কতগুলো আঁচিল আছে, কতগুলো তিল আছে আমরা প্রাইস বলে দিব, আপনার মানে ভালো লাগে করবেন, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আপনার ছবি পাঠিয়ে দিলে আমরা দেব। আমার গ্লুটাথাইন অলরেডি শেষ। আপনারা অনেকে বলেন যে কতক্ষণ লাগে, এই তো কতক্ষণ লাগে আমার রেডি করতে করতে যতক্ষণ লাগে রেডি করে দেয় আমার অ্যাসিস্ট্যান্ট। সো এখানে আসো, এখানে আসো, এখানে এসো, এখানে এসো। আচ্ছা আসুন, লিপ ফিলার করবে, অনেক দূর থেকে আসছে বাচ্চা নিয়ে, তার জন্য আমি পার্লারে আসছি। আসলে 3টায় আসার কথা ছিল, আমার বুকিংগুলো সবগুলো 5টায় আছে। তো উনি মনে হয় লাইভে আসবেন, আমি শুধু আপনার অবয়ব দেখাতে পারবো যে উনি লিপ ফিলার করছে। লিপ ফিলার করলে আমার মতো একটা লিপ পাবেন যদি আপনি একটু বেশি মেলেন নেন। উনি একটু হালকা মেলেন নিয়েছে, যদিও খুব সুন্দরী আপুটা। আইব্রো মাইক্রোব্লেডিং করেছেন উনি, আর কি করেছেন আমার কাছে লিপ ফিলার, আইব্রো মাইক্রোব্লেডিং 3। আচ্ছা ঠিক আছে। শরীরে কতদিন স্থায়ী থাকে? আচ্ছা, স্থায়ী থাকার কিছু নেই আসলে, এটা ভিটামিন ডেফিসিয়েন্সির অভাব দূর করবে, আপনার চুল নখ স্কিন সুন্দর করবে, আপনাকে ফর্সা করবে, এবং এটা আপনার খুব দেখতেও সুন্দর লাগবে। আপনি এমনি আপনার সেলগুলো যেই ড্যামেজ সেলগুলো হয়েছে সেটা অ্যাক্টিভ করে দেবে তখন যায়। আপু আসেন, কে আছেন লিপ ফিলার কে করবেন? আসেন, বাচ্চা নিয়ে ভিতরে গেছে। আচ্ছা আমি একটু কথা বলি, তাহলে আসো। বেস্ট ফিটিং করে বাবু। ও আচ্ছা, আপনার আইব্রো দেখাতে পারেন, খুব সুন্দর হয়েছে। তাহলে আমি লাইটটা কেটে দিই। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আমার যে ক্লায়েন্ট আছে সে কোথা থেকে আসছেন আপনি? মাদারীপুর থেকে আসছেন। উনি আমার লাইভ দেখে আপনারা এত ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা, আল্লাহ হয়তো আপনাদেরকে বলে দেয় যে আমাকে ভালোবাসতে, দ্যাটস ওয়াই ভালোবাসেন। আপনারা অনেক দূর দূর থেকে আসেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আমার লাইভ দেখে আসেন, বিশ্বাস করে আসেন। আমি চেষ্টা করি আপনাদের বিশ্বাস রাখার জন্য। আপনাদের যে কোনো সমস্যা আমি সাথে থাকতে চাই, দরকার আপনার বাসায় চলে যেতে চাই, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা সেটা মানে হয় না যে আপনি আমার ফ্যানের বাতাস খেয়েছে আপু, আমার তাই খুবই মানে পুড়ে গেছি আমি, এরকম কজ দেখালে আসলে আমরা এটা মেনটেন করি না। আপনার মানে সঠিক কজ দেখাতে হবে, সঠিকটা বলতে হবে, তাহলে আপনার সাথে আমি সব সময় আছি, সব সময় থাকবো। দরকার আপনার বাসায় যে আপনাকে টেক কেয়ার করবো, রাইট? এখন আপনি যদি বলেন যে আমি ফেসিয়াল করেছিলাম, আমি ক্যান্সার হয়ে গেছে, আমার স্বামী ডিভোর্স হয়ে গেছে, আমার অনেক কিছু হয়ে গেছে, মানে এগুলো আননেসেসারি কথা অনেকেই বলে থাকে। তো এগুলোর কথা আসলে আমরা কিছু মনে করি না। ফেসিয়াল করাতে এখন যদি কারো ডিভোর্স হয়ে যায় তাহলে এটা কি করার আছে বলেন? ফেসিয়াল করেছেন, ধরেন আমার ফেসিয়াল করলে, একটা ফেসিয়াল করলে ক্ষতি কি হয়? তো তৎক্ষণাৎ যদি ফেসিয়ালটা আপনার মানে স্যুট না করে তাহলে অ্যালার্জি বের হবে, নাহলে ব্রন বের হবে, নাহলে গুটি গুটি বের হবে, নাহলে আপনার রেডনেস হয়ে যাবে, তারপর আপনার 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। একটা ফেসিয়ালের সাইড ইফেক্ট এটা হতে পারে। কিন্তু যদি বলেন যে ফেসিয়াল করার পরে আমার হাজব্যান্ড চলে গেছে, তাহলে এটা গ্রান্টেড হবে। তো আপনি সঠিক কজটা আমাকে বলবেন, সঠিক কাজটা আমাকে বলবেন, সঠিক কমপ্লেনটা আমাকে দিবেন, দেখবেন আপনাকে সাহায্য করতে আমি বাসায় চলে গেছি, আপনাকে সাহায্য করতে আমি আপনার জন্য বিদেশ ফেরত হয়ে গেছি, আপনাকে নিয়ে আমি বিদেশে চলে গেছি, রাইট? সো আমাকে শুধু সঠিক ইনফরমেশন দিতে হবে, সঠিক কাজটা দিতে হবে। আপনি যদি বলেন আমি গ্লুটাথাইন নিয়েছিলাম আপু, তারপরে আমি মারা গেছি, কিন্তু গ্লুটাথাইনের জন্য যে মারা যায় না সেটা প্রমাণ হচ্ছে গ্লুটাথাইনের মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো সবই ভিটামিন, মাল্টিভিটামিন, মিনারেল, সব কিছু মানে একদম গ্লুটাথাইন, কোজিক অ্যাসিড, মানে এগুলো সিলিস্যালিক অ্যাসিড, মানে যেগুলো হচ্ছে আমাদের দেহের জন্য প্রয়োজন সেগুলো থাকে। এখন ওইটা খেয়ে মানে ওটা নিয়ে যদি কেউ মারা যায় তাইলে যেমন মানে অহৈতুক কাজ। আবার পেডিকিউর করতে গেছি আপু, হাত পা সব কেটে পড়ে গেছে, এইটা যেমন আপনার মানে নিডলেস কথাবার্তা, এরকম নিডলেস কথাবার্তা বলে
অনেকে আমাদেরকে ভরকাতে চায়, অনেকে শত্রু লাগিয়ে দেয়, অনেকেই ইচ্ছা করে করে, এটা করতেই পারে, তার নিজস্ব ব্যাপার, কিন্তু এগুলো করে কাজ হবে না, ঠিক আছে? আর আমাদের কাছে সাংবাদিক এইসব সাংবাদিক, সেই সব সাংবাদিক, অমুক তমক এগুলো পাঠাচ্ছে না মানুষ, এগুলো করে লাভ হবে না। শোনেন, আমি যতটা দেখতে সুন্দর মানে আপনার সাথে ব্যবহার করছি, ততটাই খারাপ ব্যবহার করতে পারি, কারণ আমার সে শক্তি সমর্থ সব কিছু আছে। আপনাদের যত ক্লিনিক আছে, বাংলাদেশের যত অ্যাস্থেটিক্স ক্লিনিক আছে, সবার নামে আমার কাছে ডকুমেন্ট করা আছে যে এই ক্লেম করেছেন তারা, এই ঠোঁট নষ্ট করছে, এই রিসেপ করতে যাওয়া হয় না, নাক নষ্ট করছে, সেই সব ডকুমেন্ট আমি রেখে দিয়েছি। আমি সময় মতো বের করে ফেলবো, যখন আমার সাথে আপনারা মানে কি করবেন, খারাপ করবেন। আমাকে কেউ চিমটি দিতে আসলে খামচা অবশ্যই খেয়ে যাবেন, অবশ্যই খেয়ে যাবেন। আমি যতটা সহজ আপনার কাছে লাগছে, যতটা মিষ্টি আপনার কাছে লাগছে, ততটাই তেতা লাগবে আপনি যখন আমার সাথে লাগবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আর ইংরেজ সাজঘরের সাথে থাকবেন।